নমস্কার, দেখছেন টপ নিউজ উইথ 6। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই বিরোধী রাজনীতির বেসামাল ছবি। অধীর গড়ে আবার ভাঙন, এবারও কারণ তৃণমূল। বাম কংগ্রেসের 10 সদস্যকে দলে টেনে মুর্শিদাবাদ জেলা পরিষদে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আত্মপ্রকাশ করল তারা। বর্তমান পরিস্থিতিতে আর 6টা আসন জোগাড় করতে পারলেই জেলা পরিষদের দখল নেবে ঘাসফুল। জঙ্গিপুর, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, বেলডাঙ্গা পুরসভার পর এবার জেলা পরিষদেরও দখল নেওয়ার পথে তৃণমূল। শুক্রবার তৃণমূলে যোগ দিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের 2 কর্মাধ্যক্ষ সহ 8 কংগ্রেস সদস্য। শিবির বদল করে এক সিপিএম এবং এক ফরওয়ার্ড ব্লক সদস্য গেলেন ঘাসফুলে। সংবিধানের মধ্যে দল তৈরির যেমন সুযোগ আছে, দলত্যাগেরও সুযোগ আছে। এটা আইন মেনেই হচ্ছে, দলত্যাগ বিরোধী আইন মেনেই আমরা করছি, অর্থাৎ এটা কোনো বেআইনি কাজ নয়। শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও জেলা তৃণমূল নেতাদের সঙ্গে কথাবার্তা পাকা হওয়ার পর দলত্যাগী বাম ও কংগ্রেস সদস্যরা বৃহস্পতিবার রাতেই মুর্শিদাবাদ থেকে রওনা দেন। কলকাতার গোপন ডেরা থেকে শুক্রবার বিকেলে তারা হাজির হন তৃণমূল ভবনে। মুর্শিদাবাদ জেলা পরিষদের আরও 10 সদস্য ঘাসফুলে যোগ দেওয়ায় তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো 29। 8 জন দল ছাড়ায় কংগ্রেসের সদস্য সংখ্যা কমে হলো 21। 2 জন দল ছাড়ায় বামেদের সদস্য সংখ্যা কমে দাঁড়ালো 20। এদিন দলবদলের পর 70 আসনের জেলা পরিষদে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করল তৃণমূল। ম্যাজিক ফিগার থেকে 7 আসন পিছিয়ে রইল তারা। 1 সদস্য বিধায়ক নির্বাচিত হওয়ায় এখন মুর্শিদাবাদ জেলা পরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা 69। ফলে অন্য দল থেকে আর 6 জন সদস্য যোগ দিলেই জেলা পরিষদের দখল নেবে তৃণমূল। মুর্শিদাবাদ জেলায় 18% ভোট লোকসভায় পেয়েছিলাম, এবারে প্রায় 32 পেয়েছি। তার মানে যারা লোকসভাতে আমাদের ভোট দেননি এমন প্রায় 14% লোক আমাদের ভোট দিয়েছে। তৃণমূল কংগ্রেসের ভোট বাড়ার ক্ষেত্রে ভোটাররা যারা, এই নির্বাচন তো একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে ভোটারদের পছন্দ অপছন্দ করার সুযোগ রয়েছে। ভোটারদের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা জনপ্রতিনিধিদের মধ্যে ঘটবে, এটা অত্যন্ত স্বাভাবিক। 2013 পঞ্চায়েত ভোটে মুর্শিদাবাদ জেলা পরিষদে মাত্র 1টি আসন পেয়েছিল তৃণমূল। অন্য দলের সদস্যদের তৃণমূলে যোগদান করিয়ে 3 বছরের মধ্যেই তা পৌঁছে গেছে 29-এ। মুর্শিদাবাদে দলের পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েই অধীর চৌধুরীকে কোণঠাসা করার কাজটা শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিধানসভা ভোটে জেলায় 4 আসন, তারপর দল ভাঙিয়ে 3 পুরসভা দখল ও জেলা পরিষদে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ। রাজনৈতিক মহল বলছে, শুভেন্দু যেভাবে এগোচ্ছেন তাতে ভবিষ্যতে প্রদেশ কংগ্রেস সভাপতির কপালে চিন্তার ভাঁজ বাড়বে, বই কমবে না। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। মুর্শিদাবাদের জেলা শাসক নিজের দফতরে বিরোধী জনপ্রতিনিধিদের ডেকে পাঠিয়ে ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে শাসক দলের জেলা পরিষদ দখলের চেষ্টায় মদত দিচ্ছেন। এর জেরে কয়েকজন জনপ্রতিনিধি দল ছাড়লেও কংগ্রেস সংগঠনের কোনো ক্ষতি হবে না। মুর্শিদাবাদে তৃণমূলের জেলা পরিষদ দখল প্রসঙ্গে মন্তব্য করেছেন অধীর চৌধুরী। ডিএম নিজে বলছে তুমি আমাদের সঙ্গে এসো, মানে তৃণমূলের সঙ্গে এসো। আর যদি না আসো তাহলে সেখানকার পুলিশের একটা অংশ থানায় তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিদের ভয় ভীতি দেখিয়ে তৃণমূল দলে যোগদান করতে বাধ্য করা। এইভাবে একদিকে সন্ত্রাস, আরেকদিকে প্রলোভন দেখানো হচ্ছে যে যোগদান করো, টাকার অভাব নেই, চাকরির অভাব নেই। টাকা ও চাকরির লোভ দেখিয়ে জেলা পরিষদ দখল করার খেলায় মেতেছে তৃণমূল। চাপ দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনকে দিয়ে। বিরোধী দল ভাঙানোর প্রসঙ্গে মন্তব্য করেছেন সূর্যকান্ত মিশ্র। জেলা পরিষদ কনস্টিটিউয়েন্সিতে 1 কোটি টাকার কাজ বরাদ্দ হবে, তুমি কন্ট্রাক্টর নিয়োগ করবে তোমার খুশি মতো, তার মানে ভাগ যা হবে সে তুমি বুঝে নেবে, কাজ বাজ আমি তোমার দেখতে যাব। তুমি একজন লোকের নাম দেবে, তাকে আমি টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবো কাজে, কথা থাকলেও পাকা হবে তোমার চাকরি। তুমি ওখানে শাসক দলের মুখ হবে, আমাদের লোক যে আছে সে না, তুমি হচ্ছে আসল লোক শাসক দলের। শাসক দলের কে মুখ হবে ওখানে, নেতা কে হবে সেটা ওরা ঠিক করে দেবে প্রশাসন থেকে। এক্স অফিসিও কি বলা যায় যে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি এক্স অফিসিও ভূমিকা পালন করছেন। এবার আর এক টপ নিউজ। মানুষ ভূঁইয়ার বিরুদ্ধে খুনের মামলা নিয়ে এবার রাজ্যপালের দ্বারস্থ হলো কংগ্রেস পরিষদীয় দল। তবে এই দলে মানুষ নিজে ছিলেন না, তিনি তখন ব্যস্ত ছিলেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠকে। সেই বৈঠকে এদিন যোগ দেন সিপিএম এর সুজন চক্রবর্তীও।
রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আজ আব্দুল মান্নানরা, রাজ্যের বিরোধী দলনেতা, এবং প্রসঙ্গ ছিল মানস ভূঁইয়ার বিরুদ্ধে এফআইআর। বামেরা পিএসসির বৈঠকে যোগ দেওয়ায় খুশি কমিটির চেয়ারম্যান মানস ভূঁইয়া। তাঁর আশা পরবর্তী বৈঠকগুলোতেও যোগ দেবেন কংগ্রেস সদস্যরা। আনন্দের ব্যাপার 6th মিটিংয়ে, আজকে 6th মিটিং, এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচিত সংসদীয় গণতন্ত্রের প্রতিষ্ঠান। লোকসভা থেকে প্রতিটি বিধানসভা বামফ্রন্টের সদস্যরা যোগ দিয়েছেন। আমি আশা করব নেক্সট মিটিং 19শে আগস্ট, সেখানে অন্যান্য সদস্যরা যারা আসেননি এখনো অবধি তারা যোগ দেবেন। সিপিএম কখনোই পিএসসির বৈঠক বয়কট করেননি। এর আগে নির্দিষ্ট তারিখ নিয়ে সমস্যার কারণে পিএসসি বৈঠকে যেতে পারেননি দলের প্রতিনিধি। মানস ভূঁইয়ার নেতৃত্বে হওয়া পিএসসি বৈঠকে হাজির থাকা নিয়ে ব্যাখ্যা বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর। কখনো আমরা মনে করিনি যে পিএসসি বয়কট করতে হবে। কেউ কেউ কখনো কখনো বলেছেন, ভুল কথা। ডেটটা অ্যাডজাস্টেড হচ্ছিল না, কোনো না কোনোভাবে কাউকে না কাউকে অ্যাডজাস্ট করতে হবে। আমরা অ্যাডজাস্ট করেছি, সব মেম্বার আমাদের করতে পারেননি। আজ আমরা গিয়েছিলাম, আলোচনা হয়েছে। বহু অডিট প্যারা আছে যেগুলো ক্ল্যারিফাই করতে হবে বাই দি ডিপার্টমেন্টস, এবং সেই এভিডেন্সগুলোর দিকে আমাদের আস্তে আস্তে এগোতে হবে। মানস ভূঁইয়ার বিরুদ্ধে খুনের মামলা ইস্যুতে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন কংগ্রেসের বিধায়করা। নেতৃত্বে ছিলেন আব্দুল মান্নান। তবে বিষয়টিকে পুরোপুরি কটাক্ষ করেছেন মানস ভূঁইয়া নিজে। টাইম ম্যানেজমেন্ট, আমি বারবার করে বলছি, পরিষদীয় দলনেতা, বিরোধী দলনেতা এবং প্রদেশ সভাপতি রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে তাদের সহকর্মী, কর্মী এবং নেতৃত্বের যে বেদনাদায়ক যন্ত্রণা, সেটা সঠিক সময়ে বেছে নিয়ে সঠিক আন্দোলনের সময় ঠিক করতে পারেননি। পিএসসি বৈঠকে যোগদানের সঙ্গে জোটের কোনো সম্পর্ক নেই। শাসক দলের অগণতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ আন্দোলন চলবে বলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। প্রতিদিন যেভাবে মানুষ আক্রান্ত হচ্ছেন, এমনকি শাসক দলের সমর্থকেরাও তাদের তোলাবাজদের হাতে আক্রান্ত হচ্ছেন, এর বিরুদ্ধে লড়াইটাই হবে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের শর্ত হিসেবে কোনো লালালো, কোনো চেয়ারম্যান, কোনো পোস্ট কখনো বামপন্থীরা এভাবে ভাবেনি, ভবিষ্যতেও ভাববে না, এখনো তা ভাবেনি। ডেঙ্গির খবর। শহরের সরকারি আর বেসরকারি স্কুলে মিলল ডেঙ্গির জীবাণু বহনকারী এডিস মশার লার্ভা। ম্যালেরিয়ার মশার লার্ভা মিলেছে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের খেলার মাঠে। স্কুলের ঠিক বাইরেই মিলেছে এডিসের লার্ভা। এডিস লার্ভা মিলেছে সাউথ পয়েন্ট স্কুলে গাছের কোটরেও। শুক্রবার সকালে ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে হাজির হন মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। স্কুলে খেলার মাঠে জমা জলে মেলে ম্যালেরিয়ার জীবাণু বহনকারী মশার লার্ভা, আর স্কুল প্রাঙ্গণের ঠিক বাইরেই পাওয়া গেছে ডেঙ্গির জীবাণু বহনকারী মশার লার্ভা। প্রধান শিক্ষকের সঙ্গে স্কুল পরিষ্কার রাখার বিষয়ে আলোচনা করেন অতীন ঘোষ। খেলার মাঠে বাচ্চারা খেলেছে, বোধহয় মাটি বসে গেছে, সেখানে কিছু জল জমেছিল হয়তো, আর মাঠটা সারানো হচ্ছে, ঠিক করা হচ্ছে। তার মধ্যে সামান্য কিছু অ্যানাফিলিস পাওয়া গেছে মাঠের মধ্যে। তো সেটা আমি হেডমাস্টার প্রিন্সিপালের সাথে কথা বলেছি, ওরা সেটা নজর দেবে এবং স্টুডেন্টদেরও অ্যাওয়ার করবে। মেয়র পরিষদ স্বাস্থ্যের পরবর্তী গন্তব্য ছিল সাউথ পয়েন্ট স্কুল। স্কুল চত্বরে গাছের কোটরে মিলেছে এডিস মশার লার্ভা। কলেজ স্কুলেও পেয়েছিলাম আর সাউথ পয়েন্টে পেলাম, যেটা গাছের কোটরের মধ্যে লার্ভা পাওয়া যাচ্ছে, এডিস লার্ভা। অর্থাৎ গাছের মধ্যে যদি কোনো জায়গায় পাখিরা টুকরে ফুটো করে, সেই ফুটোর মধ্যে বৃষ্টির জল জমা হয়ে তার মধ্যে ইডিস পাওয়া যাচ্ছে। এমআইসি যেটা বললেন যে এইখানে লার্ভা পাওয়া যেতে পারে, যেখানে একটা গাছের কোটরের মধ্যে পাওয়া গেছে, এটা কারোর পক্ষে, মানে আমাদের মতন লোকেরা যারা আমরা, এটা জানা সম্ভব নয়, এবং উনি আমাদের একটু এটার জন্য ব্লেম করেননি। কিন্তু আমরা ইমিডিয়েটলি ওইটাকে সাজেশন দেওয়া হলো, ওনার যারা পার্সোনাল এসেছিলেন, ওটাকে সিল করে দিন। আমরা ইমিডিয়েটলি ওটাকে সিল করে দিয়েছি। এর আগেও শহরের বিভিন্ন স্কুল কলেজে মিলেছে ডেঙ্গি ম্যালেরিয়ার মশার লার্ভা। বালিগঞ্জ গভর্নমেন্ট ও সাউথ পয়েন্ট স্কুলও ডেঙ্গি ইস্যুতে পুরোপুরি ছাড়পত্র পেল না। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে সোমা দাসের রিপোর্ট, কলকাতা।